হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাসে। আজকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ডির জন্য নতুন সিলেবাস অনুযায়ী আজকের আমাদের ক্লাস নম্বর 12। আগের যে ক্লাসগুলো করিয়েছি, যেটা তোমরা দেখোনি যারা, অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। রিসেন্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এক্সাম হয়েছে, সেই এক্সামেও কিন্তু আমাদের ক্লাসের মধ্য থেকে অনেক কোশ্চেন কমন এসছে, বা আমরা যে পিডিএফগুলো প্রোভাইড করেছি 49 টাকায়, সেখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আনসার, কিন্তু বেশিরভাগটাই কোশ্চেন আনসার কমন এসছে। তো এবারে তোমাদেরও এক্সামেও কিন্তু কমন আসবে, তো তাই রেগুলার ক্লাসগুলো করবে। এখন আমাদের রেগুলার ক্লাস চলবে গ্রুপ সিডি, এবং তার পাশাপাশি আমাদের সন্ধ্যে 6:30টায় এমটিএস বা আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এই সকল এক্সামের জন্য আমাদের যে 6:30টায় ক্লাসটা হয়, ওই ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই করবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছেন কে? অষ্টাধ্যায়ী, এই অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? এটা লিখেছেন হচ্ছেন পাণিনির লেখা অষ্টাধ্যায়ী গ্রন্থ। তারপরে দেখো সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? তিনি হচ্ছেন ইলতুৎমিশ। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, ইলতুৎমিশ। 3 নম্বর কোশ্চেন, ভারত কোন বছর থেকে ডব্লিউটিওর সদস্য? ডব্লিউটিওর সদস্য ভারত কত সাল থেকে? 1995 সাল থেকে রয়েছে। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, ঝেলাম, চেনাব না রাভি? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ঝিলাম। ঝিলাম নদীর তীরে রয়েছে শ্রীনগর শহর। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি রয়েছে? প্রশাসনিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি। প্রশাসনিক উন্নয়ন, সেখানে জনগণের অংশগ্রহণটা বৃদ্ধি করতে হবে। 6 নম্বরে দেখো, মৌলিক কর্তব্যের অধ্যায়ের অন্তর্ভুক্ত রয়েছে। মৌলিক কর্তব্যের অধ্যায়ের অন্তর্ভুক্ত রয়েছে কোনটা? 4খানা অপশান দিয়েছে, বড় বড় অপশান রয়েছে, কিন্তু একটু সময় দিয়ে পড়তে হবে। যদি আমরা প্রথম থেকেই পড়ে আসি, দেখো প্রথমে রয়েছে সাধারণ নির্বাচনে ভোটারদানের কর্তব্য, অন্তর্ভুক্ত নয়। এটা কিন্তু অন্তর্ভুক্ত নয়, এখানে লেখা হয়ে গেছে, এটা কিন্তু অন্তর্ভুক্ত নয়। আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এমন মহান আদর্শগুলি অনুসরণ করা কর্তব্য। একদম সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি। আমাদের দ্বিতীয় অপশানগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এমন মহান আদর্শগুলোকে আমাদের অনুসরণ করা, এটা আমাদের কিন্তু কর্তব্য। 7 নম্বর দেখো, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত তথা সাহিত্যিক হরিভদ্র যার রাজসভা অলঙ্কিত করতেন, গোপাল, মহিপাল, দেবপাল না ধর্মপাল? কে করতেন? ধর্মপাল করতেন। তারপরে দেখো 8 নম্বর, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। শিবাজি যাকে গুরু বলে মনে করতেন, তিনি হলেন কি? শিবাজি যাকে গুরু বলে মনে করতেন, তিনি হলেন কি? তিনি হলেন রামদাস। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, রামদাস। তারপরে দেখো, ড্রেন অফ ওয়েলথ। ড্রেন অফ ওয়েলথ, এই যে গ্রন্থটা, এর গ্রন্থের লেখক কি? ড্রেন অফ ওয়েলথ, এই গ্রন্থের লেখক হচ্ছেন দাদাভাই নৌরোজি। খুবই ইম্পর্টেন্ট গ্রন্থ, মনে রাখো, দাদাভাই নৌরোজি। মানব উন্নয়ন সূচক HDI প্রথম কবে ব্যবহৃত হয়? HDI প্রথম ব্যবহৃত হয় মানব উন্নয়ন সূচক, এটা হয়েছিল 1990 সালে। নিচের কোন জিএসটি হার ভারতে অনুপস্থিত? নিচের কোন জিএসটি হার ভারতে অনুপস্থিত? 0%, 4%, 5%, 28%? রিসেন্ট তোমরা দেখেছো জিএসটি গণনা, জিএসটি যে হলো, অনেক জিনিসের জিএসটির পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো নিশ্চয়ই দেখেছো। 12%, 4%, 5%। তো এইগুলো 4% তো আমরা দেখিনি, ঠিক আছে, 4% ছিল না।
ওটাই আমাদের সঠিক অ্যান্সার। বাকি 0% মানে একদম জিএসটি নেই, 5%, 28% এগুলো কিন্তু রয়েছে আমাদের। 13 নম্বর দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে হবে? সিমুক। সিমুক হচ্ছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। 1872 সালে 3 আইন কি? 3 আইন, 1872 সালে 3 আইন, সেটা হচ্ছে কোনটা? সামাজিক সংস্কার আইন। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, সামাজিক সংস্কার আইন। নিম্নলিখিত কোন সংগঠনটি 1927 সালে প্রতিষ্ঠিত হয়? বলো দেখি, কোন সংস্থা 1987 প্রতিষ্ঠিত হয়? তো এখানে সালগুলো লেখা হয়ে গেছে, কিন্তু সালগুলো তোমাদের অপশানে থাকবে না, ঠিক আছে? অপশানে তোমাদের সালগুলো থাকবে না, এখানে সালগুলো দেওয়া রয়েছে, যেখানে যে অল ইন্ডিয়া উমেন কনফারেন্স, যেটা 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাকিগুলো দেখো, উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1917 সাল, ভারত স্ত্রী মহামণ্ডল 1910, আর হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন ইন ইন্ডিয়া, এটা হচ্ছে 1925। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাল একটু মনে রাখো। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থার প্রচলন করেন? পোর্টফোলিও ব্যবস্থা, এটার প্রচলন করেছিলেন কি? লর্ড ক্যানিং। কে করেছিল? লর্ড ক্যানিং করেছিল। কোন রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন রিপোর্টের ভিত্তিতে? ম্যাকলোমিনিট, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট, না হচ্ছে উডের ডিসপ্যাচ? সঠিক অ্যান্সার উডের ডিসপ্যাচ। তারপরে 18 নম্বর কোশ্চেন, গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সাধারণত দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কবে? গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সাধারণত দক্ষিণবঙ্গের এসে পৌঁছায় জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু এটা এসে পৌঁছে যায়। নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? কোন খাল? ইডেন খাল, সিরান্ত খাল, সারদা খাল, না হচ্ছে নিম্ন গঙ্গা খাল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, ইডেন খাল, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। আর আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। তোমরা জানো রিসেন্ট তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী 20খানা কোশ্চেন তোমাদের জিকে থেকে আসবে। 20 নম্বর কোশ্চেনটা দেখো, নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায়? উড়িষ্যা, উত্তরপ্রদেশ, রাজস্থান, আসাম? এদের মধ্যে উত্তরাখণ্ড নয়, উত্তরপ্রদেশে এই খাদার কিন্তু দেখতে পাওয়া যায়। নবীন পলিমাটি, যেটাকে খাদার বলা হয়, এটা উত্তরপ্রদেশে দেখা যায়। তো এই ছিল আজকের 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো এইভাবে আমাদের রেগুলার ক্লাস চলবে আমাদের গ্রুপ সিডির। তো গ্রুপ সিডির ক্লাস যদি পেতে চাও, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো অতি অবশ্যই। আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানে তোমরা জব রিলেটেড আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং ক্লাসের নোটস ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া যদি আমাদের গ্রুপ সিডি ব্যাচে জয়েন হতে চাও, যেখানে আমাদের নোটসগুলো প্রোভাইড করা হবে, ইংলিশ এবং জিকে নোটস প্রোভাইড করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের গ্রুপে কিন্তু যে নোটসগুলো দিয়েছি সেগুলো দেখে নাও। যেখানে একটা খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট যে পিডিএফটা, জিকে ই বুক, যার মধ্যে 8200+ কোশ্চেন রয়েছে পুরো টপিক ওয়াইজ। যেই টপিক তোমাদের এক্সাম হবে গ্রুপ সিডির সিলেবাসে রয়েছে, সেই টপিকগুলো রয়েছে এই পিডিএফের মধ্যে। 1-2 পিডিএফ যেটা নতুন অ্যাড হয়েছে এবছর, তো সেই টপিকটা নেই, সেটা আমরা আলাদাভাবে, যেটা রয়েছে আলাদাভাবে আমরা ওইটার পিডিএফ করে দেব। বাকি এক্সট্রা যেটা কম্পিউটার অ্যাড হয়েছে সেটা কিন্তু ওই পিডিএফের মধ্যেই আছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই তোমাদের থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া তো জিকে হয় না। তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সেরও ওখানে 2024 ফুল দিয়েছি, জানুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত দিয়েছি। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের 2025-এর পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। ইংলিশেরও পিডিএফ দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ারের, পাশাপাশি ইম্পর্টেন্ট ইংলিশ পিডিএফ দেওয়া রয়েছে। রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হয়েছে তারও কোশ্চেন অ্যান্সার সহ পিডিএফ দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই সকল পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 49 টাকায়, ঠিক আছে? মাত্র 49 টাকায় পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে।
এছাড়া আমাদের আরও এক্সামের জন্য এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, যেটা কেন্দ্র সরকারের, সেই এক্সামের জন্য পিডিএফ তো আমাদের অ্যাভেলেবল রয়েছে, অনেক পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। আরআরবি, এনটিপিসি, রেলওয়ের এক্সামের জন্য পিডিএফ রয়েছে। তো প্রত্যেকটা পিডিএফের এখানে দেখতেই পাচ্ছ সাইডে প্রাইসগুলো লেখা রয়েছে। যদি বিস্তারিতভাবে পিডিএফটা দেখতে চাও, অর্থাৎ তার ডেমো যদি দেখতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্ক থেকে তোমাদের পিডিএফগুলো, প্রত্যেকটা পিডিএফের প্রাইসের পাশাপাশি ডেমোগুলো দেখতে পাবে। সেগুলো দেখে যদি পছন্দ হয়, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, করলে আমরা বলে দেবো কীভাবে তোমরা আমাদেরকে পেমেন্টটা করবে। পেমেন্ট করলেই তোমাদেরকে আমাদের পেড গ্রুপে অ্যাড করে দেবো। তোমরা যে পিডিএফটা নেবে সেই পিডিএফের পেড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে।